হ্যাঁ শোনো, তুমি আরেকটা বিয়ে করো। বিয়ে করবো মানে? কি বলতেছো এসব তুমি? তোমার মাথা কি ঠিক আছে নাকি? আরে আমার মাথা ঠিক আছে, আর আমি একদম ভেবে চিন্তেই বলতেছি, জেনে বুঝেই বলতেছি। তুমি সেদিন আমারে বলতেছিলা না যে আমার কাজের অনেক কষ্ট হয়, আমার কষ্ট তোমার এত দেখতে পারো না, তুমি সেজন্য একটা বিয়ে করে আনবা। তো আমিও চিন্তা করলাম ঠিকই তো, তুমি যদি একটা বিয়ে করে আনো তাহলে আমরা দুইজনে মিলে কাজ কামগুলো করতে পারবো, আমারও কষ্টটা একটু কম হবে। ফাজলামো করে বলছি। আরে তুমি ফাইজলামো করে বললেও আমি কিন্তু ফাইজলামি করে বলতেছি না, আর আমি বুঝছি যে তুমি শুধু ফাইজলামি করে বলো নাই, তুমি মন থেকেই বলছো। আরে না না, কি বলে সব তুমি? আচ্ছা এত কথা বাদ দাও, তুমি এখন আমারে বলো যে তোমার কি কেউ পছন্দ আছে নাকি আমি দেখে শুনি? কি বলতেছো? কি পছন্দ আছে? দূর। আমি জানি তোমার কেউ পছন্দ আছে, বলো বলো, সমস্যা নাই। আরে না না, দূর, কি বলে সব? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি দেখে শুনে আনবো? না, আছে একজন। তো কবে আনতেছো তারে ঘরে? কাকে কাকে করে আনবো? কি বলতেছো এসব তুমি? ও জানিস না কি বলতেছি? তুই তো আগে কইতেছিলি না যে তোর পছন্দ আছে, হ্যাঁ? তুই কেমনে ভাবলি যে আমি থাকতে আমি অন্য কাউকে আনবো? আমি খুব ভালো করে জানতাম যে তোর পছন্দের কেউ আছে, তুই তলে তলে টেম্পো চালাস, বুঝছ না? এই কথাটা তোর মুখ দিয়ে বাইর করার জন্যই শুধুমাত্র আমি এতক্ষণ এই নাটকগুলো করছি। তুই মানে চিনোস না, তুই আমার সামনে স্বীকার করে দিলি কেমনে? তোর কি ভয় নাই? তোর কি একবার বুকটা কাঁপে নাই, কলিজা কাঁপে নাই? তুই কেমনে এই কথাটা স্বীকার করলি? হ্যাঁ, আমি থাকতে, আমি জীবিত অবস্থায় থাকতে তুই আরেকটা বিয়ে করে আনবি, আর আমি সেটা চাইতে দেখবো, আর আমি সেটা হজমও করবো কেমনে? আবার আমি তোর সেই কথা এসে জিজ্ঞেস করতেছি, তুই যে একবার চিন্তা করছ না এই যে কি হইতে পারে, এটা একটা ফাঁদ হইতে পারে, আমি তুই সেই ফাঁদে পড়ে গেছিস? হ্যাঁ, কেমনে 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 পারলি তুই? যতদিন তোর শরীরে হাড্ডি থেকে মাংস আলাদা হয় না ততদিন আমি তোর ছেড়ে